নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজি এবং কচি মটরশুঁটির একটা খুবই সুন্দর জলখাবার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। পারলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। এটা খেতে খুবই সুন্দর হয়। বাচ্চাদের টিফিনেও এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 500 গ্রাম ফ্রেশ মটরশুঁটি নিয়ে নিচ্ছি। একটু মোটা দানাযুক্ত মটরশুঁটিটা নিতে হবে। এটা দানাটা বেশ ভালো বার হয়, দেখুন এভাবে। তো প্রথমে মটরশুঁটির সমস্ত দানাগুলো আমি বার করে নেব। তো দেখুন, মটরশুঁটি আমি 500 নিয়েছিলাম, তো এখানে 200 গ্রাম মতো আমার হয়েছে মটরশুঁটির দানা। তো একটা প্যানে আমি জল গরম করতে দিয়েছিলাম। মটরশুঁটিগুলোকে একটু হালকা আমি ভাপিয়ে নেব। খুব বেশি বয়েল আমি করব না। হালকা আমি একটু জাস্ট দেখুন, একদম একটু হালকা সিদ্ধ হয়েছে। তো মটরশুঁটিগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটা দানাদার একটা খুব মিহি পেস্ট না, দানাদার একটা মানে এই দেখুন পেস্ট আমি করে নিয়েছি। আর এখানে 150 গ্রাম মানে 1.5 কাপ আমি মোটা দানার সুজি আমি নিয়ে নিয়েছি। তো সুজিটাকে একটা পাত্রে আমি ঢেলে দিলাম এবং পরিমাণ মতন সামান্য নুন আমি দিয়ে দিয়েছি এবং যতটা সুজি নিয়েছি তার হাফ আমি দই, নর্মাল দইটা আমি দিয়ে দিয়েছি। আর হাফ কাপ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। তো জল, সুজি এবং নুনটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখুন, দেখুন এভাবে আমি একটা হুইস্কারের সাহায্যে। তো এটাকে আমি 10 মিনিট আমি রেস্টে ছেড়ে দেবো। আর এদিকে আমি অন্য প্যানে আমি একটা একটু তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, দেখুন। ওর উপরে কিছু মানে লাল সরিষার বীজ আমি দিয়ে দিয়েছি। এটা জাস্ট চাটনিটার জন্য। আর একটু কারি পাতা কুচি আমি দিয়ে দিয়েছি। আর কিছু আদার কুচি আমি দিয়ে দিয়েছি। এখানে গ্যাসটাকে পুরো মিডিয়াম আঁচে রাখতে হবে। আর একটু কাঁচা লঙ্কার কুচি আমি দিয়েছি। লঙ্কাটা আপনারা ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর যে মটরশুঁটিটা আমি পিষে নিয়েছিলাম, সেই মটরশুঁটিটা আমি পুরোপুরি আমি এর উপরে ঢেলে দিয়েছি। মটরশুঁটির সঙ্গে সমস্ত মশলাগুলো 2 থেকে 3 মিনিট একটু আমি এভাবে মিশিয়ে নেব এভাবে। তো দেখুন, উল্টে পাল্টে মটরশুঁটির পেস্টটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি আমি ফ্রেশ লাল হাইব্রিড টমেটো নিয়েছি। টমেটোগুলো লাল লাল হতে হবে। আর হাইব্রিড টমেটোটা নেওয়ার কারণ হচ্ছে টমেটোর টক কম থাকে। তো সমস্ত টমেটোগুলো আমি রাফলি আমি এখানে কেটে নিয়েছি। তো কড়াই একটু গরম হলে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর আরও 1.5 চামচ মতন লাল সরিষা আমি দিয়ে দিয়েছি। আর কিছুটা রোস্টেড ছোলা আমি দিয়ে দিয়েছি। যদি না থাকলে আপনারা বাদাম ব্যবহার করতে পারবেন। কিছুটা আদা এবং একটু কারি পাতা আমি দিয়ে দিয়েছি। তো মশলাগুলি একটু মানে চটপট করতে শুরু করলে দেখুন, আমি এখানে মিডিয়াম আছে, তারপরে কিছু কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে একটু অনবরত নাড়তে হবে এভাবে। তারপরে যে টমেটোগুলো আমি কেটে নিয়েছিলাম, সমস্ত টমেটোগুলোই আমি এর উপর দিয়ে দিয়েছি। আর টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই লবণটা আমি ব্যবহার করছি এখানে। আর কিছু কাশ্মীরি লঙ্কা আমি প্রায় 2 চামচ মতন দিয়ে দিয়েছি, একটু কালারটা যাতে দুর্দান্ত হয় সেজন্যই। আপনারা জানেন যে কাশ্মীরি লঙ্কাটা ঝালে হয় না, কিন্তু লাল কালারের জন্যই ব্যবহার করা হয়। তো টমেটোগুলো আমার একটুখানি গলতে শুরু করছে, যেহেতু নুনটা আমি দিয়ে দিয়েছি। তো দেখুন, টমেটোগুলো সমস্ত আমার এখানে সফট হয়ে গেছে। তো এই অবস্থায় টমেটোগুলো আমাকে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে আমি জাস্ট এটাকে পুরো একদম মিহি পেস্ট আমি করে নেব। একদম পুরো মিহি পেস্ট, দেখুন একদম পুরো মিহি হয়ে গেছে পেস্টটা। এখনও গরম গরম আছে একটু একটু। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। তো আমি তো যে আমি মটরশুঁটির যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, তো সেটা গরম গরমে আমি এই যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সুজি এবং দই দিয়ে তার উপরে ঢেলে দিলাম। তো পরিমাণ মতন জল একটু আমি দিয়ে দিচ্ছি। এটা একটা ঠিক মিডিয়াম একটা থিকথিকে ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম দেখুন। তো ব্যাটারটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তার সঙ্গে আমি একটু পেঁয়াজ এবং গাজর আমি কুচি কুচি করে অ্যাড করছি। আপনারা চাইলে অন্য কিছু সবজি যেমন ক্যাপসিকাম বা ব্রোকলি ছোটো ছোটো করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা পুরোপুরি সবজির একটা রেসিপি হচ্ছে। তো এখানে আমি একটু দেখুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে একটা ইনো আমি দিয়ে দিচ্ছি। এটা মানে মিশ্রণটিকে আরও সফট করতে সাহায্য করবে এবং একটু ফুলতেও সাহায্য করবে। তো দেখুন, পুরোপুরি আমার এটা মেশানো হয়ে গেছে এর সঙ্গে। তো এদিকে কড়াইতে একটা মানে প্যান আমি নিয়ে নিয়েছি। তো তেল 1 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। আর একটু সরিষা এভাবে পুরোপুরি বিছিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আর এই যে ব্যাটারটা থেকে 1 চামচ আমি এভাবে নিয়ে নিলাম। তো এটা একদম সাউথ ইন্ডিয়ান ডিশ উত্থাপামেরই একদম পুরো নকল বলা যায়। উত্থাপাম এমনভাবেই তৈরি করা হয়। তো একটা উপর থেকে একটা কভার আমি করে দিয়েছি। দেখুন, আমার নিচের পিঠটা এখানে হয়ে গেছে। খুব সাবধানে এটাকে একটু পাল্টি মেরে দিতে হবে।
দেখুন এই পিঠটা খুব সুন্দর লাল হয়ে গেছে, অপর পিঠটা আমি জাস্ট এভাবে ভেজে নেব। তো এটা আমার হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। তো অন্য একটা পদ্ধতিতে আমি আজকে দেখাবো। এটা তো নর্মাল পদ্ধতি গেল, আপনারা দেখেছেন। তো এভাবে দেখুন, সাউথ ইন্ডিয়ান যে উত্থাপাম তৈরি করা এমনভাবে তৈরি করা হয়। তো একটা গোলাকার বাটির আকৃতির ভিতরে আমি দিয়ে দিয়েছি এবং চারিদিকে জল দিয়ে এটাকে জাস্ট পুরো ঢাকা চাপা দিচ্ছি। এটা পুরো বয়েল হবে, তেলের উপরে আমি দেইনি এখানে, পুরোপুরি এটা বয়েল। এখানে যারা তেল ব্যবহার করতে চায় না, পুরোপুরি একদম সিদ্ধ একদম, এভাবে তৈরি করতে পারেন। এটা খেতে খুবই দুর্দান্ত হয় এবং এটা খেতে খুবই পুষ্টিকর। তো এটাও আমার এখানে রেডি হয়ে গেছে। আর যে চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি, সেই চাটনির সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন, বা এখন যে কোনো মিন্ট চাটনির সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন। বাচ্চার এদের টিফিনেও এটা ব্যবহার করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।